আজকে অষ্টম শ্রেণীর কোষে দেখি 15 পেজ নম্বর 142 অঙ্কগুলো করব। প্রথমে একের দাগের অঙ্ক। একের দাগের কিছু সম্পর্ক দেওয়া আছে এবং সেই সম্পর্কগুলি কোনটি সত্য হবে কোনটা মিথ্যা হবে বের করব। একের দাগের প্রথম অঙ্কটা a + b/c = a/c + b/c। ইকুয়াল চিহ্ন বা সমান সমানের বাম দিকে যেটা থাকে সেটাকে আমরা বলি বাম পক্ষ বা LHS অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, এবং ডান দিকে যেটা থাকে সেটাকে আমরা বলি ডান পক্ষ বা RHS রাইট হ্যান্ড সাইড। আমাদের সত্য দেখাতে হবে সম্পর্কটি, তার জন্য বাম পক্ষ সমান সমান যদি ডান পক্ষ হয় তখন আমরা বলবো সত্য। যদি বাম পক্ষ এবং ডান পক্ষ নট ইকুয়াল হয় অর্থাৎ সমান যদি না হয় তখন সেই সম্পর্কটি আমরা বলবো মিথ্যা। ওকে, প্রথম অঙ্কটি করা যাক। প্রথমে এটা বাম পক্ষ a + b/c, এটাকে লেখা যায় a/c + b/c। আমরা জানি যে লবগুলো যদি এরকম হয় a + b + c + d +... z, তাহলে আমরা লিখতে পারি a/z + b/z। যদি কোনো জায়গায় মাইনাস থাকে সেটা আমরা সেক্ষেত্রে মাইনাসও লিখতে পারবো। সেই রুলসে আমি a/c + b/c লিখে ফেললাম। দেখো যেটা পেয়েছি আমি সেটা আবার কি RHS বা ডান পক্ষ, তাহলে আমি এখানটা লিখতে পারি কি এটাই হলো ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। যদি আমরা ডান পক্ষ এবং বাম পক্ষ সমান পাই তখন কি বলি সম্পর্কটি সত্য। অতএব সম্পর্কটি সত্য। এবার আমরা দুইয়ের দাগের অঙ্কটি করব। দুইয়ের দাগেরটা আছে a/x + y সমান সমান a/x + a/y। বাম পক্ষ লিখবো, বাম পক্ষ কি আছে a/x + y। দেখো বাম পক্ষকে কিন্তু আমি a/x + a/y লিখতে পারবো না। কেন? আমরা জানি লবগুলো যদি এরকম প্লাস প্লাস অথবা মাইনাস থাকে তাহলে তাদেরকে আমরা লব বাই হর করে লিখবো, কিন্তু এখানে লবে একটা আছে, হরে তাদের যোগফল আকারে আছে, সুতরাং ওই প্রসেসে আমরা এগোতে পারবো না। তাহলে আমরা RHSটা দেখে কি আছে, অর্থাৎ ডান পক্ষ সমান সমান a/x + a/y। xy কে লসাগু করতে পারবো, xy এর লসাগু হবে xy, x দিয়ে xy কে ভাগ করলে আমরা পাবো y, y এর সঙ্গে a এর গুণ ay পেলাম, প্লাস বসে গেল। y দিয়ে xy কে ভাগ করব, ভাগ করলে x পাবো, x এর সঙ্গে a এর গুণ ax। এবারে উপরে ay + ax, এখান থেকে a কমন নিতে পারি, a কমন নিলে এখানে কি থাকবে y প্লাস এখান থেকে a চলে গেলে x, তাহলে আমি ওটাকে বলতে পারি x + y/xy। কেন? x + y যা y + x তাই। দেখো আমার LHS এসেছিল a/x + y, RHS কি এসছে a/x + y/xy। তাহলে RHS এবং LHS আমি সমান পেলাম না, অতএব বাম পক্ষ নট ইকুয়াল টু ডান পক্ষ, অর্থাৎ সম্পর্কটি মিথ্যা। কেন? আমাদের যদি ডান পক্ষ বাম পক্ষ সমান নয় সেক্ষেত্রে আমরা মিথ্যা বলতে পারি। চলো তিনের দাগের অঙ্ক। তিনের দাগেরটি আছে x - y by a - b equal to y - x by b - a। তাহলে এর বাম পক্ষ এটা, ডান পক্ষ এটা। বাম পক্ষ আমরা দেখি কি করা যায়।
দেখো বাম পক্ষে এক্স মাইনাস ওয়াই আছে, ডান পক্ষে আছে ওয়াই মাইনাস এক্স, ঠিক এর উল্টোটা। নিচে কি আছে এ মাইনাস বি, এর লব কি আছে বি মাইনাস এ, ঠিক এর উল্টো। তাহলে আমি যদি এখান থেকে মাইনাস কমন নেই তাহলে কি হবে, প্লাস এক্সটা হয়ে যাবে মাইনাস এক্স, মাইনাস ওয়াইটা হয়ে যাবে প্লাস ওয়াই। ঠিক তেমনি নিচে থেকে যদি মাইনাস কমন নেই, প্লাস এ হয়ে যাবে মাইনাস এ, মাইনাস বি হয়ে যাবে প্লাস বি, মাইনাস মাইনাস কেটে গেল। এখন কেন প্লাস এক্স ছিল হলো মাইনাস এক্স, আমরা জানি যদি মাইনাস কমন আসে সেক্ষেত্রে তাদের চিহ্নগুলো সব পরিবর্তন হয়, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এখানে প্লাস এক্স ছিল মাইনাস এক্স হলো, মাইনাস ওয়াই ছিল প্লাস ওয়াই, সিমিলারলি নিচেরটাও তাই হলো, মাইনাস মাইনাস কেটে গেল। এ থেকে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে দেখো কি আসছে, ওয়াই মাইনাস এক্স এবং বি মাইনাস এ, বাম পক্ষ এটা পেলাম, এটাই আবার কি ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। যখন বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ সমান পেলাম তখন আমরা বলতে পারি কি, অতএব সম্পর্কটি সত্য, বা অর্থাৎ সম্পর্কটি সত্য। কেউ যদি এটা ইকুয়ালস টু এটা এই সম্পর্কটি সত্য বলে সেক্ষেত্রেও হবে। এরপর একের চারেরটা করব। একের চার আছে 1/x প্লাস 1/y ইকুয়ালস টু 1/x প্লাস y। বাম পক্ষটা লিখি, বাম পক্ষ কি আছে 1/x প্লাস 1/y, x y লসাগু হবে হলো, x দিয়ে x y কে ভাগ করলে কি থাকবে y থাকবে, y এর সঙ্গে y গুণ, সরি 1 গুণ 1 হলো y হলো, প্লাস y কে y দিয়ে x y কে ভাগ করব কি পাবো x পাবো, x এর সঙ্গে 1 এর গুণ x কে x। এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে হবে x প্লাস y বাই xy। আর আমরা বাম পক্ষ কিছু করতে পারছি না। এবার আর এই চেষ্টা দেখি, অর্থাৎ ডান পক্ষ। ডান পক্ষকে 1/x প্লাস y, ডান পক্ষকে কিন্তু আমি আদেও কোনো কিছু করতে পারবো না, যেহেতু লবে এক আছে আর হর সে প্লাস যাই থাকবে না কেন, আর এটাকে আমরা ভাঙতে পারছি না। অতএব বাম পক্ষ নট ইকুয়াল টু ডান পক্ষ, অর্থাৎ সম্পর্কটি মিথ্যা পেলাম। বোঝা গেল? এবার আমরা দুইয়ের দাগের অঙ্কগুলো করব। দুইয়ের দাগে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে ওগুলোকে। চলো দুইয়ের দাগের একের অঙ্কটা দেখা যাক কি হয়। দুইয়ের দাগের এক আছে 63 a to the power 3 b to the power 4 by 77 b to the power 5। খুব সহজ এটা, আমরা যেমন এমনি আগে শিখেছি লঘিষ্ঠ আকারে অর্থাৎ কেটে যায়, ঠিক তেমনি এখানে কেটে যাবে এবং সূচকের নিয়মে এই যে ইয়েগুলো আছে চলরাশিগুলো আসে সেই চলরাশিগুলো পরিবর্তন হবে। দেখো 7 9 63, 7 11 77 হলো, তাহলে 9/11। এবারে আমরা ভেরিয়েবল গুলো করবো। দেখো a to the power 3, এর পাওয়ার কি আর কোথাও আছে নেই, a to the power 3 বসে গেল। এবারে b to the power 4 আছে উপরে, নিচেই b to the power 5। আমরা একটু ছোট্ট করে একটা জিনিস জেনে নিই, a to the power m বাই a to the power n, এক্ষেত্রে দুটো জিনিস বেরোয়, a to the power m মাইনাস n আর 1/a to the power n মাইনাস n।
কখন হয়? when m greater than n। আর এটা কখন হয়? when m less than n। অর্থাৎ উপরের পাওয়ার যদি বড় এবং নিচের পাওয়ার যদি ছোট হয় সেক্ষেত্রে আমরা নর্মালি এ টু দি পাওয়ার m মাইনাস n বলতে পারি। যদি নিচেরটা বড় m লেস দ্যান n অর্থাৎ নিচেরটা যদি বড় হয় সেক্ষেত্রে 1 এ টু দি পাওয়ার n মাইনাস m বলতে পারি। তাহলে এটা কি হবে? b টু দি পাওয়ার 5 মাইনাস 4 9/11 a কিউব বাই b। এটা হলো আমার আনসার। 2 এর দাগের অঙ্ক। 2 এর দাগেরটা আছে 18 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 5 c স্কয়ার বাই 21 a টু দি পাওয়ার 7 b স্কয়ার। এটাও ঠিক তেমনি কাটাকুটি হবে 3 দিয়ে, 3 6 18, 3 7 21, তাহলে 6/7 হলো। এর পাওয়ার গুলো আগে দেখবো। a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 7 নিচেই বড় আছে তাহলে a টু দি পাওয়ার 7 মাইনাস 4 হলো। এবার b টু দি পাওয়ার 5 নিচে কত আছে? b স্কয়ার অর্থাৎ b টু দি পাওয়ার 2, তাহলে আমি উপরেই চলে যাবে b টু দি পাওয়ার 5 মাইনাস 2। এবার আসি c স্কয়ার। আর কি কোথাও c আছে? না, c এর পাওয়ার আর নেই, সুতরাং c স্কয়ার একা থেকে গেল। তাহলে পেলাম কি আলটিমেট 6/7 ইন্টু বি কিউব সি স্কয়ার বাই এ টু দি পাওয়ার 3। 7 থেকে 4 বাদ দিলে 3। এটাই হলো আমাদের আনসার। 3 এর দাগের অঙ্কটি এবার করব। 1 এবং 2 একই রকম অঙ্ক। x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 বাই x স্কয়ার মাইনাস 1। এটা খুব সহজ। তার আগে আমরা 13 নম্বর চ্যাপ্টারে যে মিডিল টার্ম করেছিলাম সেই মিডিল টার্ম প্রসেসটাই অনুসারে আমরা লবটাকে ভাঙবো। দেখো এখানে 2 কে ভেঙে কত আনতে হবে? 3 আনতে হবে এবং প্লাস চিহ্ন আছে অর্থাৎ উৎপাদকগুলোর কি করতে হবে? যোগ করতে হবে। 2 এর উৎপাদকগুলো কি পাই আমরা? 2 1 কে 2, তার মানে 2 প্লাস 1 যোগ করলে 3 পাচ্ছি, আবার 2 1 এর সঙ্গে গুণ করলে 2 পাচ্ছি, অর্থাৎ উৎপাদকগুলোর গুণ করে আমি পাবো এটা এবং যোগ করে আমাকে এটা আনতে হবে। তাহলে x স্কয়ার মাইনাস 2 প্লাস 1 অফ x প্লাস 2। নিচেই x স্কয়ার যেমন আছে তেমন থাকলো, মাইনাস 1 আছে, 1টাকে আমরা কি বলতে পারি? 1 স্কয়ার। যেহেতু 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 1 এবং নরমাল 1 মানে 1। উপরটা কি হলো? x স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর সঙ্গে x এর গুণ 2x, 1 এর সঙ্গে x এর গুণ হবে। তার আগে এখানে সাইন মাইনাস আছে এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 1 এর সঙ্গে x এর গুণ 1x। এবার কি? প্লাস 2। নিচেই দেখো x স্কয়ার মাইনাস 1 স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b দ্যাট মিন্স x প্লাস 1 ইন্টু a মাইনাস b দ্যাট মিন্স x মাইনাস 1। উপরের এই দুটো টার্ম থেকে আমি কি কমন পাচ্ছি? x কমন পাচ্ছি। x স্কয়ার থেকে x চলে গেলে কি থাকবে? x থাকবে। কেন? x স্কয়ার মিন্স x ইন্টু x, তাই একটা x যদি চলে যায় আর একটা x পড়ে থাকবে, x পড়ে থাকলো মাইনাস 2x থেকে যদি x চলে যায় 2 থাকবে। এবারে x মাইনাস 2 টার্মটা এখানটায় লিখে নেব। আমরা মেলাবো 3 নম্বর টার্মটা, কি আছে? মাইনাস 1x, x অলরেডি হয়ে গেছে, বাকি থাকবে কি? মাইনাস 1। নিচে যা আছে তাই থাকলো, x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। দেখো x মাইনাস 2 এখানেও আছে, এখানে x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 কমন যাবে, আর থাকবে কি? x মাইনাস 1।
নিচে কি আছে x প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ওপর নিচে কেটে গেল, থাকছে কি এক্স মাইনাস টু বাই এক্স প্লাস ওয়ান। এটাই হলো আনসার। এবার 3 দাগের অঙ্ক হয়ে গেল, 4 দাগের অঙ্কটা দেখবো। মিডিল টার্মটা এখানটায় মেন, মিডিল টার্মটা শিখলে হয়ে যাবে। 2/4 a plus 1 by a minus 2 into a square minus a minus 2 by a square plus a। এখানে a plus 1 by a minus 2 যেমন আছে তেমনই থাকলো। এবারে এটাকে সেই মিডল টার্মে ভাঙতে হবে, 2 কে ভেঙে কত আনতে হবে 1। উৎপাদক গুলোর কি করতে হবে বিয়োগ, কেন এখানটায় বিয়োগ আছে। 2 এর উৎপাদক 2 1 কে 2, 2 আর 1 বিয়োগ চিহ্ন আছে, তাহলে এদের বিয়োগ করতে হবে। 2 মাইনাস 1, 2 থেকে 1 বাদ দিলে কত থাকছে 1 থাকছে। a স্কয়ার মাইনাস 2 মাইনাস 1 আপন x মাইনাস 2 বাই a স্কয়ার প্লাস a। a plus 1 by a minus 2, a square minus plus a minus a minus 2 এর সঙ্গে a এর গুণ 2a minus a plus 1 এর সঙ্গে a গুণ 1 এ, এটা minus 2 থাকলো। এবারে নিচে থেকে আমি দেখতে পাচ্ছি a স্কয়ার আছে প্লাস এ, তাহলে a কমন যাবে, a কমন গেলে a plus 1, কেন a স্কয়ার থেকে a কমন গেলে a, আর a থেকে a কমন গেলে 1 পড়ে থাকে। এটাকে একটু কেটে দেই, a plus 1 into a plus 1, নিচেই পড়ে রইল কি a minus 2, উপরে এই দুটো থেকে কি কমন যাবে a কমন গেল, তাহলে a minus 2, a minus 2 ঠিক একটা লিখে নেব, মেলাতে হবে এই টার্মটা কি আছে প্লাস 1 এ a অলরেডি হয়ে গেছে, তাহলে প্লাস 1। নেক্সট a প্লাস 1 ইন্টু a মাইনাস 2 বাই a মাইনাস 2 আছে, a মাইনাস 2 পর নিচে কেটে গেল, থাকলো কি a প্লাস 1। এটাই হলো আনসার। মিডল টার্মটা করলেই তারপর কেটে কুটে দেবে এবং অঙ্কটা এসে যাবে খুব সহজে। এবার আমরা 2 এর 5 এর দাগের অঙ্কটি করব। 2 এর 5 p কিউব প্লাস কিউ কিউব বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ভাগ পি প্লাস কিউ বাই পি প্লাস, খুব সহজ। পি কিউব প্লাস কিউ কিউব, আমরা জানি a to the power 3 plus b to the power 3, that means a cube plus b cube। এর সূত্র কি a plus b into a square minus ab plus b square। তাহলে p কিউব প্লাস কিউ কিউবের সূত্র কি হবে p প্লাস কিউ, ঠিক a প্লাস b যেমন p, এরপর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তাহলে কি হবে p স্কয়ার মাইনাস p কিউব প্লাস কিউ স্কয়ার বাই, এটা দেখো পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মতো। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার সূত্র পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। এখন যদি আমাদের এরকম ভাগ চিহ্ন আসে সেটাকে গুণ করব এবং লবটাকে হরে করব, হরটাকে লব, অর্থাৎ উল্টে দেব। পি প্লাস, সরি এটা মাইনাস হবে, পি প্লাস কিউ তা পি মাইনাস কিউ হলো, আর পি প্লাস কিউটা নিচে চলে আসলো। বোঝা গেল, লবটা হরে গেল, হরটা লবে আসলো, পি প্লাস কিউটা নিচে আসলো, পি মাইনাস কিউটা উপরে গেল। এবার দেখো
কিছু কাটাকুটি হচ্ছে, পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ, পি প্লাস কিউ, পি প্লাস কিউ। তাহলে পড়ে থাকলো উপরে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি প্লাস কিউ। এটাই হলো আনসার। আজকে 2 থেকে 5 পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো নিয়ে চলে আসব। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে নতুন ভিডিও আসলে তোমাদের সামনে পৌঁছে যেতে পারবে। থ্যাংক ইউ।